গণহত্যা, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধের দাবিতে যে আপনাদের আজকে যে আয়োজনটা, এটার ব্যাপারে আমাদের দর্শকদের একটু যদি ডিটেলসে বলতেন। আচ্ছা, আমাদের এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা এটা আসলে জনগণের দাবি, গণদাবি। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্ট্র্যাটেজিক্যাল কারণে আওয়ামী লীগের নিষিদ্ধ সরাসরি চাচ্ছে না, কিন্তু আমরা এনসিপি জনগণের পক্ষ থেকে আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা এটা শুধুমাত্র কোনো দলীয় এজেন্ডা না, আমরা মনে করি বাংলাদেশের সবগুলো দল, রাজনৈতিক দল ঐক্যমত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত। কারণ আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল। আওয়ামী লীগের বিগত 16 বছর ইতিহাসে তারা পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, মোদি যখন শেষ ছিল, মোদি একটা মুভমেন্ট হয়েছিল, সেখানে হত্যাকাণ্ড করেছে। এবং সর্বশেষ জুলাই আন্দোলনের যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা সবাই দেখতে পেরেছে। সেই জায়গা থেকে আমরা মনে হয় আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা একটা গণদাবি, আমরা সেই দাবির পক্ষে আছি। এই যে এত বড় একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ আবার দ্বিতীয় স্বাধীন বলা যায়, 24-এর যেই ছাত্র হত্যা, সাধারণ মানুষ হত্যা করে যে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে, এখনো তারা আওয়ামী লীগ বিভিন্ন রাজপথে উঁকি মারার চেষ্টা করতেছে। সেটার ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আপনারা জানেন কিনা? আমার মনে হয় যে এখানে সরকারের খুব স্পষ্টভাবে, দৃঢ়ভাবে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার জন্য এবং তারা যে বিভিন্ন হঠাৎ করে ঝটিকা মিছিল করে, সেটাকে প্রতিহত করা উচিত। তো সেই জায়গা থেকে একটা আইনগত জটিলতা আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগকে আমরা কোনো ধরনের নিষেধাজ্ঞার মধ্যে এখনো সরকার নিয়ে আসতে পারেনি। সেটাকে যে আগে নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসলে তারপরে হচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করাটা সম্ভব হবে। সেই কারণে আমরা আসলে এখানে দাবি তুলতেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং তাদের দলকে বিচারের সম্মুখীন করে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধনটা বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমরা প্রত্যাশা করি আর কি। এই মুহূর্তে বাংলাদেশের বলা চলে যে সবচেয়ে বড় দল বিএনপি। জি, সেই বিএনপি দলটা খুব বলতেছে যে এই মুহূর্তে নির্বাচন চায়, সংস্কারের নামে দুর্নীতি এই দেশে চলবে না। তারা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে মন্তব্য করে এটা বলতেছে হয়তোবা যে সংস্কার আর দুর্নীতি একসাথে চলবে না। তারা কি বুঝাতে চাচ্ছেন আসলে? আসলে বিএনপি এত বছর তো রাষ্ট্র ক্ষমতা আসতে পারে নাই। তারা আমরা বিগত 16 বছরে দেখেছি, তারা বিভিন্ন সময় বলেছে যে তারা জনগণকে নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু সেটা তারা ওইভাবে করে উঠতে পারে নাই। এখন সেইটা আপনারা তো সবাই দেখছেন যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা আওয়ামী ফ্যাসিবাদ এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি নেতাকর্মীরা যারা জেলে ছিল তারা মুক্তি পেয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপির উচিত হচ্ছে ছাত্র জনতা এবং বর্তমান যে এই সরকার আছে তাদের প্রতি এক ধরনের কৃতজ্ঞ থাকা। এই কৃতজ্ঞ না থাকাটা হচ্ছে এটা একটা রাজনৈতিক আমাদের যে দুরবস্থার কথা বলতে পারি। বাংলাদেশের রাজনৈতিক এই কার্টিসিটা তৈরি হয় নাই যার একটা দলের প্রতি কৃতজ্ঞ থাকার যে ব্যাপারটা। আর দ্রুত নির্বাচনের ব্যাপারটা, আমরাও নির্বাচন চাই। নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে বা যে কোনো একটা দল রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটাই খুব বৈধ প্রক্রিয়া। আমরা এনসিপিও তো, আমরা তো নির্বাচনমুখী রাজনৈতিক দল। সেই জায়গা থেকে আমরাও মনে করি যে নির্বাচন হওয়া উচিত, কিন্তু নির্বাচনের আগে যেই এজেন্ডা নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে, বিচার সংস্কার, সেই বিষয়গুলো অবশ্যই আগে করতে হবে। এই ব্যাপারে আমরা কোনো রকমের আপোষ করতে রাজি না। আচ্ছা, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার গতকালকে মেবি বলেছেন যে ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যেই একটা যুদ্ধ স্বরূপ একটা আচরণ হচ্ছে, যে কোনো মুহূর্তে কোনো কিছু একটা হই হই করে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের কোনো অবদান থাকতে পারে কিনা, বা বাংলাদেশ অ্যাকচুয়ালি কি করতে পারে এই পাকিস্তানের পক্ষ হয়ে, না ইন্ডিয়ার পক্ষে? বাংলাদেশে অনেক আওয়ামী লীগ আছে যারা এখনো ইন্ডিয়ার অনেক সাপোর্ট করছে। আওয়ামী লীগ তো আমরা নিষিদ্ধ করি, আর ইন্ডিয়া সাপোর্ট করার ব্যাপারটা, আওয়ামী লীগ ইন্ডিয়াকে সাপোর্ট করবে, কারণ আওয়ামী লীগ একটা প্রো ইন্ডিয়ান পার্টি। কিন্তু আমরা মনে করি যে ভারত পাকিস্তানের যে যুদ্ধের ব্যাপারটা, এটা ঠিক কতটা যুদ্ধের দিকে যাবে, আমার মনে হয় এটা খুব যুদ্ধের দিকে যাবে না। এরকম সবসময় ভারত পাকিস্তানের মধ্যে একটা বৈরী সম্পর্ক আমরা দেখতে পাই, কিন্তু এটা খুব একটা যুদ্ধের দিকে যাবে বলে মনে করি না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমি কথাটা থেকে রনি, আপনার নাম? আমি হচ্ছে রিয়াজ মোর্শেদ, যুগ্ম মুখ্য সমন্বয়। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।